পুলিশের লুট হওয়া অস্ত্র ১ বছরও উদ্ধার না হওয়ায় উদ্বেগ বেড়েছে নারায়ণগঞ্জবাসীর মধ্যে। তারা বলছেন, রাজনৈতিক পথ পরিবর্তনের পর শহরে মব জাস্টিস, সহিংসতা, হামলা ও সংঘর্ষের প্রবণতা বেড়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আগামী নির্বাচনে লুটের অস্ত্র ব্যবহার হতে পারে বলে শঙ্কা তাদের। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ভাঙচুর লুটপাট হয় বিভিন্ন থানায়। জেলার পুলিশ লাইন, ২৫০০ থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পুলিশের লুট হওয়া ১৫১টি অস্ত্রের মধ্যে এখনও ৪১টি উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া লুট হওয়া ৯,০২৫টি গোলা বারুদের মধ্যে ৭,৫১৮টি উদ্ধার হয়নি। এসব অস্ত্র কাদের হাতে চলে গেছে তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রের সাথে অনেক অস্ত্র, অবৈধ এবং বৈধ অস্ত্রগুলো আজকে এই নারায়ণগঞ্জে কিন্তু রয়ে গেছে। অনেক অস্ত্র এখনো উদ্ধার হয় নাই, এই জন্য আমরা অবশ্যই শঙ্কিত। মানে এইটা হয়তো অবশ্যই নির্বাচনে একটা প্রভাব পড়বে, কারণ আমরা এখন যা দেখতেছি রাস্তাঘাটে, হাটঘাটে, মাঠঘাটে এখনই যে সন্ত্রাসের যে দূরত্ব, যে প্রভাব, এগুলো আমরা খুব নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা এটা আমরা খুব আতঙ্কে আছি। রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন যত কাছে আসবে ততই লুট হওয়া অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার শঙ্কা বাড়বে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে মানুষের আস্থা, সেটাকে রক্ষা করার জন্য, মানুষের মধ্যে সে আস্থা তৈরি করার জন্য অবশ্যই যত লুট হওয়া অবৈধ অস্ত্র আছে সেগুলিকে উদ্ধার করতেই হবে। এর বিকল্প কোনো কিছু ভাবারও কোনো সুযোগ নাই। জেলা পুলিশ সুপার জানান, সন্দেহভাজন অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের নজরদারিতে রাখা হয়েছে। আমাদের প্রায় ১০০%-এর ভিতরে 90% অস্ত্রই আমাদের উদ্ধার আছে, কিন্তু গুলির সংখ্যা আমাদের একটা বড়সড় অংশ গুলি আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। আব্দুল আল মামুন, ৭১।